জামাইয়ের টাকা হজম করা এত সহজ না। বেকার মেয়েরাই বুঝতে পারে। কেন বললাম? ধরুন একটা মেয়ে যখন কর্মজীবী থাকে তখন সে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাচ্ছে, স্যালারি পাচ্ছে। কিন্তু একটা হোম মেকার বা যে মেয়েটা সারাদিন বাসায় থাকে, বাসায় দেখাশোনা করে, বাচ্চা দেখাশোনা করে, সংসার দেখাশোনা করে, সে কিন্তু প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাচ্ছে না। সে বিনা পরিশ্রমে বা তার ভালোবাসা দিয়ে তার সুন্দর শখের সংসারটাকে সাজিয়ে রাখে। ওই মেয়েটাই যখন তার হাজব্যান্ডের কাছ থেকে কোনো টাকা পয়সা, সবাই একরকম না, আমি সবার উদ্দেশ্যে বলছি না, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমামই 90% এরকম মানে সবার ঘরে ঘরে এই চিত্রই দেখা যায়, তুলে ধরা হয়। যেমন আপনি জব করছেন না বা আপনি কোনো ইনকাম করছেন না, আপনার হাজব্যান্ডের কাছে টাকা চাইতে হবে যে আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে। আপনাকে দেখতে হবে আপনার হাজব্যান্ডের ইনকাম কতটুকু, তার মাসিক খরচ কত, মানে সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনাকে টাকা চাইতে হবে। আর আপনি টাকা চাইলে যে হুট করে আপনাকে বের করে দিবে, নাও টাকা নাও, আপনার লাগবে 5,000, সে 10,000 টাকা দিবে, এমন কিন্তু না। কারণ একটা মানুষের হচ্ছে সীমিত ইনকাম, এই সীমিত ইনকাম ভিতরেই মানে আমাদের সংসারটাকে চালিয়ে নিতে হয়। এর মধ্যে কত কিছু কিন্তু থাকে, কত শখ আহ্লাদ তো পূরণ হয়ই না, মানে সম্ভব না। এই সীমিত আয়ের ভেতরে শখ আহ্লাদ পূরণ করাটা হচ্ছে বিলাসিতা, মানে হালাল ইনকামে বিলাসিতাও করা যায় না, এটা আমার মনে হয় না। আপনি যত বড় অফিসারই হন আর আপনি যত ধনাঢ্য, মানে আর বললাম না, থাক, আপনারা বুঝে নিন। মানে সৎ পরিশ্রমের টাকা দিয়ে অত বিলাসিতা হয় না, আমার মনে হয় না, এটা কেউ সম্ভব না। কারণ একটা স্কিল আছে, আপনারা তো জানেনই যে যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের একটা স্কিল আছে, ওই স্কিলের ভিতরেই সীমাবদ্ধ থাকতে হয়। তো বলছিলাম যে যে নারীরা মানে কাজ করে না, কাজ বলতে বাইরে কাজ করে না, ভেতরে তো সবসময়, বাসার ভেতরে তো সবসময় কাজ করতেই থাকে, বাইরে কাজ করে না এবং বাড়তি যে একটা ইনকাম স্যালারি সেটা পায় না। তো ওদের ক্ষেত্রে যেটা হয়, মানে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের হাজব্যান্ডের উপরই নির্ভরশীল হয়ে থাকি। আবার অনেকেই বলে যে হাজব্যান্ডের টাকা মানে কি ঢং করে। ভাই, হাজব্যান্ডের কাছে চাবো না তো কার কাছে? প্রতিবেশী বা তোমার কাছে চাবো? এটা তো তাও যখন দিবা, তখন তো তোমার কাছে, তুমি চাইলে তুমি দিবা না। তো আমরা যার কাছে আমাদের আবদার হয় আমরা তার কাছে চাই। যখন টাকা চাইতে হয় তখন হাজব্যান্ডের মুড বুঝতে হয়, কত কিছু আমাদের ধর্না ধরতে হয় যে হাজব্যান্ডের মুডটা কখন ভালো থাকে, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার স্যাপার, মানে সব কিছু মিলিয়ে যখন মানে ভালো থাকে তখন আমরা তার কাছ থেকে টাকা চাই বা সে আমাদের টাকা দিয়ে থাকে। কিন্তু মানে আমাদেরও উচিত, আমাদের মেয়েদেরও উচিত যে ঘরে বসে না থেকে কিছু অন্তত করা, বিজনেস করা, বাচ্চায় যেমন পারে। যেমন আমি একটু ভিডিও বানাই, যে যেমন পারে ওরকম একটু মানে চেষ্টা করা দরকার আমার মনে হয় যেটা। কারণ হাজব্যান্ডের টাকার অনেক কৈফিয়ত দিতে হয়। আপনি 1 টাকা খরচ করলেও তার হিসাব দিতে হয় যে আমি তো ওইখানে 1 টাকা হিসাব মানে খরচ করেছি, এই জন্য খরচ করেছি। কিন্তু আপনি যখন বাপের টাকা মানে খরচ করেন বা আপনি নিজের টাকা খরচ করেন তখন কিন্তু এত হিসাব দিতে হয় না। তাই বলি যে হাজব্যান্ডের টাকা হজম করাও অত সহজ বিষয় না। সবাই কিছু না কিছু করার চেষ্টা করি, আল্লাহ চাইলে যদি আমাদের রিজিক যেভাবে লিখে রাখছেন ওইভাবেই হবে। আমাদের চেষ্টা করতে তার কোনো ক্ষতি নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।